আমার পছন্দের এই মাছটা কাটার ভয়ে তেমন একটা খাওয়া হয় না। আজকে যেহেতু নিয়েই আসছে বাজার থেকে, তাই তাড়াতাড়ি এটা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিছি। এবার এটাকে কিভাবে রান্না করব সেটাই দেখাবো। কড়াইতে একটু বেশি করে তেল দিছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি সবগুলোই দিয়ে দিছি ভালো করে। এবার এখানে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, তারপর মরিচ গুঁড়ো, সব কিছু একসাথে দিয়ে দিছি। আমি অনেক আপুদের কমেন্টস দেখলাম যে মাছ তরকারিতে আদা বাটা দিলে নাকি মাছের স্বাদটা অনেকটাই কমে যায়, তাই আজকে আর আদা বাটা দিলাম না। সব মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দিছি। আগে সব সময় দেখতাম যে মাছ রান্না হওয়ার শেষে টমেটোটা দিয়ে তারপরে তরকারি নামায়। আমি কিন্তু একদমই অন্যরকমভাবে করি, যেমন মশলার সাথে টমেটোটা ভালো করে কষিয়ে নিয়ে একদম নরম করে তারপরে মাছ বা মাংস থাকলে ওইটাকে কষাতে থাকি। মাছের সাথে একটা কুচি করে আলু দিছি, কারণ ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে, সে তো আলু খেতে পছন্দ করে, তাই মাছটার সাথে একটা আলু মাত্র ছোট ছোট কুচি করে দিছি। এবার সবগুলো মশলা একসাথে মাছের সাথে মিশিয়ে নিয়ে হালকা করে এখানে ঝোল দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে মিশিয়ে নিছি। টমেটোগুলো একদম নরম হয়ে গেলে আমার ভালো লাগে। লাকড়ির চুলায় যে কোনো রান্না অনেক বেশি মজা হয়। আমার তরকারিটা একদমই হয়ে গেছে, এবার ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে নিব। শীতকালে ধনিয়া পাতাটা যে কোনো তরকারিতে দিতে অনেক বেশি ভালো লাগে। আর আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন প্লিজ।